বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার সামনে একটা বাঁধ দেখতে পাচ্ছেন, তার পাশে একটা সেতু এবং বিস্তীর্ণ মাঠ, ফসলের জমি। আমি এখন রয়েছি কুষ্টিয়ার কুমারখালী সদক ইউনিয়নের তারাপুরের আর তরুণ মোড়ের মাঝামাঝি যে সেতু, সেই সেতুর কাছে। আর কথাটা বলবো আমি, যে প্রসঙ্গটা আমার, সেটা হচ্ছে এই যে সামনে যে বাঁধটা দেখা যায়, এটা নিয়ে। এই সেতুটা যখন নির্মাণ হয় তখন এখানে ঠিকাদার তার প্রয়োজনে বাঁধটা নির্মাণ করেছিল। নির্মাণ করার পরে ঠিকাদার যখন কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে কাজটা বুঝিয়ে দেয়, হস্তান্তর করে, তার আগে কিন্তু যত কিছু প্রতিবন্ধকতা থাকে সেটা শেষ করে দেওয়ার কথা, বা প্রতিবন্ধকতা যে ঠিকাদার নির্মাণ করার সময় প্রয়োজনে করে যায়, সেটা অপসারণ করার কথা ঠিকাদারেরই। কিন্তু দীর্ঘ 1.5-2 বছর হতে চললো, ঠিকাদার চলে গেছে। তারপরে কিন্তু এই যে বাঁধ রয়ে গেছে, বাঁধের কিন্তু অপসারণ করা হয়নি আজ অবধি। এর ফলে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই যে মাঠ, ফসলের জমি, এই ফসলের জমিতে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মাঠটাতে ভালোভাবে ফসল উৎপাদন হচ্ছে না এখন। কারণ হচ্ছে পানির জলাবদ্ধতার কারণে যে পরিমাণ, যে নিচু যে ভূমিগুলো আছে সেগুলোতে ডুবে থাকে। সেই কারণে ধান বা অন্যান্য যে ফসল আছে সেটা উৎপাদন ঠিক মতন করা যাচ্ছে না। কিন্তু এখানে তারা স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে সদক ইউনিয়নের, তাকে জানিয়েছে, এমনি অন্যান্য যারা দপ্তর রয়েছে এই সংশ্লিষ্ট, তাদেরকেও জানিয়েছে। কিন্তু এই বাঁধটা অপসারণের ব্যাপারে কোনো রকম পদক্ষেপ এখনও অবধি নেওয়া হয় নাই। যার ফলশ্রুতিতে হয়েছে কি, এই ফসলের জমিতে, আমি এর আগেও বললাম, ফসলের জমিতে ফসল উৎপাদন ঠিক মতন হচ্ছে না। আবার কিছু যারা মৎস্য চাষি রয়েছেন, তারা কিন্তু চাচ্ছে যে এই বাঁধটা থেকে যাক, কারণ তাদের সুবিধা হচ্ছে এই পুকুর টুকুর নিয়ে যারা চাষ করছে তাদের সুবিধার জন্য। কিন্তু এর থেকে বেশি যেটা সুবিধার প্রয়োজন, সেটা হচ্ছে এখানকার এই যে এত দূর দূর মাঠ দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে, সেই মাঠের কিন্তু ফসল উৎপাদন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। সে কারণে এখানকার স্থানীয় মানুষের দাবি, এই বাঁধটা অপসারণ করে পানি চলাচলের প্রবাহ স্বাভাবিক করবার জন্য। এর নিচ দিয়ে ওই পাড় দিয়ে একটা ক্যানেল রয়েছে, সেটা দিয়ে বিল হয়ে সোজা পানিটা চলে যায় গড়াই নদীতে। এই যে ক্যানেল আছে এই ব্রিজের নিচ দিয়ে, কিন্তু এই প্রতিবন্ধকতার কারণে বন্ধ হয়েছে। আমি ওই পাশে যেয়ে দেখাই যে হচ্ছে এই সেতুর নিচ দিয়ে পানি, এই যে ক্যানেল, এটা কিন্তু একটা ক্যানেল, এই ক্যানেল দিয়ে সোজা করাতকাদি হয়ে পানিটা চলে যায় গড়াই নদীতে। তাহলে কিন্তু এই পানির প্রতিবদ্ধকতা থাকে না, মানে পানি জমে থাকে না, সে কারণে চাষবাস হয়, ঠিক মতো করতে পারে। কিন্তু এই ক্যানেলে বাঁধের কারণে এটা বন্ধ রয়েছে। যাই হোক, আমি এখানকার কিছু কৃষকের সাথে কথা বলে জানবার চেষ্টা করব যে আসলে এনার সাথে কথা বলবো, কারণ উনি খালি গায়ে নেবো না। ওই হয়েছে, এখানে আসলে কি সমস্যা হচ্ছে আপনি বলেন তো, আপনি তো এখানকার কৃষক। ধান মানুষের অল্প পানি হলে পর পাকা ধান তো ডুবে যায়, পানি বাড়াতে পারে। এই বাঁধের জন্য ব্রিজের তলের অনেক উঁচা বাঁধ, ব্রিজতে পানি আগে পানি বাড়া যেত, এখন তো পানি বাড়ায় না। এই জন্য বাঁধের জন্য তার সারা এলাকার জন্য কাঁঠালডাঙ্গি চাউল কাটাল লোকজনের আবেদন যে এই ব্রিজে এই তলাটা খনন করে দিলে পানি বাড়া গেলে দুর্গা। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম সেকেন্ডারি। আচ্ছা, বুঝতে পারলাম যে ওনাদের যে প্রতিবন্ধকতার কারণে বাঁধের জন্য এখানে পানি, ধান পাচ্ছে যে উৎপাদন করা যাচ্ছে। আপনার একটু বলেন তো কি সমস্যা হচ্ছে এই বাঁধটার জন্য? এখানে সমস্যা স্যার, পানি বদ্ধ হয়, পাকা ধান পর্যন্ত তলা আছে, বুঝছেন, পানি কোনো রানিং হয় নাই। আচ্ছা, বন্ধ করে রেখেছে কারা? করে রেখেছে কারা রাখলো বন্ধ? রাখেছে যারা মাছটা চাষ করে, তারা মাছের চাষ জায়গা তো অল্প, আর ধানের চাষই বেশি, বুঝছেন, পলাশ রাখেছে। আচ্ছা স্যার, এই জায়গা হচ্ছে পানিটা করাতকাদি বিলি চলে যায়, বুঝছেন, গার উপরেই না বিলি করাতকাদি বিলি পানি চলে যায়, বুঝছেন। এই পানিটা এই 7-8টা গ্রামের লোকের এই যে দরকার, প্রয়োজন, খুব প্রয়োজন। এখন আপনারা চাচ্ছেন যে এটার অপসারণ করা হোক। আপনি, আপনার এখানে জমি আছে না? আছে, অল্প আছে। আচ্ছা, এখানে আপনার সাথে একটু কথা বলি, আপনারা এখানে কি সমস্যায় ভুগছেন? এই সমস্যা মানে পানিটা
কি কারণে ভুগছে, কি হয়েছে আসলে, কি সমস্যা বলেন? ধরেন এই মাঠের পানিটা হচ্ছে আপনার ধানের মধ্যে হাঁটু পানি, ধান কাটতে হয় মানে মুঠো হাত থুয়ে কাটতে হয়, বুঝছেন? এই পানিটা বাড়ায় না, এই পানিটা বাইরে এই জায়গাটা থাকে। কি কারণে পানি জমেছে? মানে বৃষ্টির পানি দাও নয়, কারণ এই বাঁধের জন্য পানিটা বাড়ায় না, অল্প করে কাটিয়ে দেয় শুধু, সে পানি যায় না। এখন আপনারা চানটা কি এখানে? আমার তাই এই রাতে ক্লিয়ার করে মানে আপনারা চাচ্ছেন যে বাচ্চা অপসারণ করে ফেলা? আচ্ছা, কথা বলছিলাম এখানকার কৃষকের সঙ্গে, তারা তাদের দাবি যেটা সেখানে হচ্ছে চাচ্ছে এই বাঁধ যেটা রয়েছে মৎস্য চাষিরা যে আটকে রেখেছে, এই অপসারণ করলে তাদের এইখানে ফসল ফলাতে সহজ হবে এবং ফসল ফলাতে সুবিধা হবে। আমরা আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটা নজরে নেন, তাহলে আশা করছি এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। আমি এই কৃষকের সমস্যা নিয়ে একটু কথা বলবার চেষ্টা করলাম। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে নজরে দেবেন এবং এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।